আজ ঈদের দিন সকাল সকাল ছেলে এসে বায়না ধরলো, বাবা আমি ঈদে যাব, আমাকে 500 টাকা দাও। কিন্তু তখন সন্তানকে 500 টাকা দেবার মতো আমার সামর্থ্য ছিল না। পকেটে হাত দিয়ে দেখি 200 টাকা। সন্তানের হাতে তুলে দিয়ে বললাম, বাবা এগুলো নিয়েই তুমি ঈদে যাও। সন্তান এবার কান্নায় ভেঙে পড়ে বলল, না বাবা আমাকে 500 টাকাই দিতে হবে। সবার বাবা তার ছেলে মেয়েকে কত হাজার হাজার টাকা দিচ্ছে, আর তুমি মাত্র 500 টাকাই দিতে পারবা না। সন্তানের কান্না দেখে খুবই মায়া লাগলো, কিন্তু তার চাইতে বেশি কষ্ট পেলাম। সন্তানের কান্না দেখে ঘরে থাকতে পারলাম না, বেরিয়ে গেলাম টাকার সন্ধানে। ওর কাছ থেকে ধার দেনা করে 500 টাকা গুছিয়ে সন্তানের হাতে তুলে দিলাম। সন্তান এবার হাসি মুখে ঈদগাহে চলে গেল। ঠিক তখনই মনে পড়ে গেল আমার ছোট্টবেলার কথা। আমি একদিন ছোট্টবেলা ঈদগাহে যাওয়ার পূর্বে বাবার কাছে 50 টাকা চেয়েছিলাম। বাবার কাছে তখন মাত্র 20 টাকা ছিল, কিন্তু আমার কান্না দেখে অল্প কিছুক্ষণ পরই আমার হাতে 50 টাকা তুলে দিয়েছিলেন। সেদিন আমি ছোট্ট থাকার কারণে বুঝতে পারিনি বাবা এই 50 টাকা কারো কাছ থেকে ধার দেনা করে এনেছিল। আজ বুঝতে পারছি বাবা সেই 50 টাকা ধার দেনা করে জোগাড় করেছিল। বাবা তুমি এমন কেন? ঈদের দিনে সবার গায়ে নতুন জামা থাকে, কিন্তু তোমার গায়ে থাকে না কেন? বেঁচে থাকুক পৃথিবীর সকল বাবা, আমাদের সকলের জীবনে থাকুক ওই বাবা নামক বটবৃক্ষের ছায়া।